বিএসসি ম্যাথ অনার্সে থার্ড সেমিস্টারে চারটে পেপার আছে। একটা পেপার হচ্ছে থিওরি, এখানে 1 2 3 4 কিছু উঠছে না, তো রেকর্ড হচ্ছে কিনা বুঝতে পারছি না। উঠছে উঠছে উঠছে। থিওরি অফ রিয়েল ফাংশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেস। ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেস এই পেপারটা মানে যেখানে ফাংশনের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপর মিন ভ্যালু থিওরাম, ম্যাক্সিমাম, মিনিমাম এবং মেট্রিক স্পেস এইটা আছে। সেকেন্ড পেপারটায় রয়েছে গ্রুপ থিওরি। এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা নতুন জায়গা, এখনও তোমরা এগুলো শেখোনি কিছু। গ্রুপ থিওরি 1 বলছে এটাকে পেপারে। আর একটা পেপার আছে, এগুলো হচ্ছে সব কোর কোর্স। নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড নিউমেরিক্যাল মেথডস ল্যাব। এই পেপারটাতে নিউমেরিক্যাল অ্যানালাইসিসও বলে, নিউমেরিক্যাল মেথডও বলে, এবং এটার প্র্যাকটিক্যালও রয়েছে, যে প্র্যাকটিক্যালগুলো কম্পিউটারের মারফতে করতে হবে প্রোগ্রামিংয়ের দ্বারা। যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য একটা প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিংয়ে শুধুমাত্র সেখানে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের এরিয়ার যে বাহুগুলোর যে মান আছে সেই মানগুলো বসালে ক্ষেত্রফলটা কম্পিউটার ক্যালকুলেট করে দেবে, এরকম একটা প্রোগ্রামিং বানাতে হবে। এই পেপারটাতে সি ল্যাঙ্গুয়েজের মারফতে প্রোগ্রামিংটা করতে হবে। এই তিনটে হলো কোর কোর্স। প্রত্যেকটা পেপারের ফুল মার্কস হচ্ছে 75 করে। আর দুটো আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তার মধ্যে একটা হচ্ছে লজিক অ্যান্ড সেট, আর একটা আছে লিনাক্স, তো না, গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স। কিন্তু কলেজে দেখবে লজিক অ্যান্ড সেট এটাই পড়ানো হবে। লজিক অ্যান্ড সেট এটাতে আছে 25 মার্কস, ফুল মার্কস। এই সমস্ত পেপারগুলোর মধ্যে আমি 1 নম্বর পেপারটা আর 2 নম্বর পেপারটা পড়িয়ে দেবো। আর এই যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে লজিক অ্যান্ড সেট আছে, এই পেপারটা পড়িয়ে দেবো। আর নিউমেরিক্যাল মেথডসের সি ল্যাঙ্গুয়েজের মারফতে যে প্র্যাকটিক্যালটা আছে, প্র্যাকটিক্যালটা সম্ভবত করিয়ে দিতে পারবো। তাছাড়া বাকি এই যে নিউমেরিক্যাল মেথডের থিওরিগুলো পড়ানো হয়তো আমার পক্ষে সময়ের অসুবিধার জন্য হবে না। তা আমরা আজকে শুরু করব এই সেকেন্ড পেপারের গ্রুপ থিওরি যেটা আছে, গ্রুপ থিওরি 1। গ্রুপ থিওরি 1-এর মধ্যে, গ্রুপ থিওরিতে ঢোকার আগে সেখানে কিছু জিনিসের আমাদের জানার প্রয়োজন পড়বে। সেরকম একটা জিনিস হচ্ছে বা টপিক হচ্ছে পারমুটেশন। এই পারমুটেশন গ্রুপ থিওরিতে একটা খুব সুন্দর এবং বড় রোল প্লে করে। তাই এই পারমুটেশনের বিষয়টাকে আগে আমাদের জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। যদি এস একটা ফাইনাইট সেট হয়, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা বলছে কি, যদি এস একটা ফাইনাইট সেট হয়, এস সেটটা নাকি ফাইনাইট, তাহলে ফাইনাইট হওয়া মানে কি? এই সেটের মধ্যে একটা ফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে। ধরে নিই এসের কার্ডিনালিটি হচ্ছে এন, মানে এসে এনখানা এলিমেন্ট রয়েছে। এখন এই এস সেট থেকে এস সেটের উপরে আমরা কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং করতে পারি। বাইজেক্টিভ ম্যাপিং আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করা যায়। এই এক একটা বাইজেক্টিভ ম্যাপিংকেই বলা হয় এক একটা পারমুটেশন।
যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আমরা করতে পারবো এই প্রত্যেকটা বাইজেক্টিভ ম্যাপিংকেই এক একটা পারমুটেশন বলা হবে। ধরে নিই এর সেটটা হচ্ছে এরকম, এস ইজ ইকাল টু A1 A2 A3 আপ টু AN। এটা যদি এস সেট হয় তাহলে এরকম একটা ম্যাপিং আছে। সাপোজ A1 বাইজেক্টিভ ম্যাপিংয়ের আন্ডারে কোথায় যাচ্ছে, FA1 এ যাচ্ছে, A2-র ইমেজ হচ্ছে FA2। তাহলে এই পারমুটেশনটাকে আমরা সিম্বলিক্যালি কীভাবে লিখব? সিম্বলিক্যালি আমরা এইভাবে লিখব, A1 A2 A3 আপ টু AN। নিচে FA1 FA2 FA3 আপ টু FAN। এইভাবে লিখব। এফ পারমুটেশনটাকে আমরা এইভাবে লিখব, মানে হচ্ছে উপরে যে এলিমেন্টটা রয়েছে ঠিক নিচে তার ইমেজটা লিখছি, উপরে যে এলিমেন্টটা রয়েছে নিচে তার ঠিক ইমেজগুলো লিখতে লিখতে যাচ্ছি ওই বাইজেক্টিভ ম্যাপিংয়ের আন্ডারে। আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা একটা খুব ছোট্ট সেট নিয়ে তার একটা বাইজেক্টিভ ম্যাপিংগুলো দেখার চেষ্টা করি। ধরি এর সেটটা হচ্ছে এরকম 1 2 3, এই তিনটে এই সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে। তাহলে এই সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং এরকম হতেই পারে, F1 ইজ ইকাল টু 2, F2 ইজ ইকাল টু 3 অ্যান্ড F3 ইজ ইকাল টু 1। এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে আমরা পারমুটেশনের আকারে কীভাবে লিখব? এফ ইজ ইকাল টু, তাহলে এইভাবে লিখব 1 2 3, 1-এর ইমেজ হচ্ছে 2, 2-এর ইমেজ হচ্ছে 3, 3-র ইমেজ হচ্ছে 1, এইভাবে লিখলাম। কিন্তু বাইজেক্টিভ ম্যাপিংয়ের এই পারমুটেশনটাকে এইভাবেও লিখতে পারি আমরা, 1 2 3 না লিখে 1 3 2, নিচে ইমেজগুলো লিখে দিচ্ছি 1-এর 2, 3-এর 1 অ্যান্ড 2-এর 3। এইভাবে না লিখে এইভাবেও লেখা যায় 3 1 2, 3-এর ইমেজ কত 1, 1-এর ইমেজ 2, 2-এর ইমেজ হচ্ছে 3। কিন্তু সাধারণত আমরা যখন লিখব তখন ন্যাচারাল অর্ডারটাকে ফলো করে লিখব। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা লেখায়, সব বইতে এবং সব জায়গাতে এইভাবেই আমরা লিখব। এফ একটা পারমুটেশন লিখলাম এস সেটের উপরে, জি একটা পারমুটেশন হতে পারে এরকম 1 2 3 3 2 1, এটাও একটা পারমুটেশন হতে পারে। এইচ আর একটা পারমুটেশন হতে পারে 1 2 3 1 3 2, এটাও একটা পারমুটেশন হতে পারে। এস সেটের এলিমেন্ট রয়েছে কতগুলো? এস সেটের এলিমেন্ট রয়েছে 3টে। তাহলে এস সেটের উপর কতগুলো পারমুটেশন সম্ভব? ফ্যাক্টোরিয়াল 3, দ্যাট মিন্স 6। এরপর আসছি মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। পারমুটেশনের মাল্টিপ্লিকেশনের কিছুই নয়, যদি এফ একটা পারমুটেশন হয় অ্যান্ড জি একটা পারমুটেশন হয় এস সেটের উপরে, তাহলে এই পারমুটেশন দুটো একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এফ ডট জি বলতে যেটা বোঝাবে সেটা হচ্ছে এফ ও জি। এফ ও জি অর্থাৎ হচ্ছে ফাংশন দুটোর কম্পোজিশন। আমরা জানি যে কোনো দুটো বাইজেক্টিভ ম্যাপিংয়ের কম্পোজিশন আর একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। সুতরাং এফ অ্যান্ড জি যদি দুটো পারমুটেশন হয় তাহলে এফ ও জি এই কম্পোজিশন ম্যাপিংটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। সো এটাও একটা পারমুটেশন হবে ওই এস সেটের উপরে। এটা কীভাবে ডিফাইন্ড হচ্ছে একবার দেখে নিই। যদি এফ ম্যাপিং এফ পারমুটেশনটা এরকম হয় A1 A2 আপ টু AN, FA1 FA2 FAN and G A1 A2 AN।
জি অফ এ ওয়ান, জি অফ এ টু, জি অফ এ এন। দেন এফ জি ইজ ইকাল টু এ ওয়ান, এ টু আপ টু এ এন। নিচের ইমেজগুলো কী হবে? এফ ও জি। দ্যাট মিন্স এফ অফ জি ওয়ান, এফ অফ জি এ টু আপ টু এফ অফ জি এ এন। আমরা পার্টিকুলার একটা এক্সাম্পল দুটো নিয়ে দেখি। এই যে এস সেটের উপরে এফ অ্যান্ড জি যে দুটো পারমুটেশন নিয়েছিলাম, এই পারমুটেশন দুটোর কম্পোজিশনটা দেখি। এফ জি, এফ কেমন? 1 2 3 2 3 1। জি হচ্ছে 1 2 3 3 2 1। আমরা যখন এই মাল্টিপ্লিকেশনটা করব তখন আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, প্রথমে আমরা ন্যাচারাল অর্ডারে লিখে নিলাম এলিমেন্টগুলোকে 1 2 3। এবার এই দিক থেকে প্রথমে দেখব, জি এর দিক থেকে। 1-এর ইমেজ কোনটাতে যাচ্ছে? 3-তে। 1 3-তে গেল, এরপর আমরা এখানে আসবো 3-র জায়গাতে চলে আসবো। 3 কোথায় যাচ্ছে? 3 1-এ যাচ্ছে। 1 3-তে যাচ্ছে, 3 1-এ যাচ্ছে, তাহলে 1 1-এ যাচ্ছে। 2 2-তে যাচ্ছে, এখানে 2 কোথায় যাচ্ছে? 3-তে যাচ্ছে। 2 2-তে গেল, 2 3-তে গেল, তাহলে হচ্ছে 2-এর ইমেজ হয়ে গেল 3-তে। 3 1-এ যাচ্ছে, 1 2-তে যাচ্ছে, তার মানে হচ্ছে 1 3 2-তে গেল। এটা হচ্ছে এফ অ্যান্ড জি এর মাল্টিপ্লিকেশন। এবার এটাকে আমরা যেভাবে ডিফাইন করেছি ডেফিনেশন অনুসারে একটু দেখে নিই। এফ জি ইজ ইকাল টু 1 2 3 এফ অফ জি ওয়ান, এফ অফ জি টু, এফ অফ জি থ্রি। তাহলে দেখে নিই জি ওয়ানের ভ্যালু কত? জি ওয়ানের ভ্যালু হচ্ছে 3, 1 2 3। এফ জি ওয়ানের ভ্যালু হচ্ছে 3, এফ 3। তারপর আসছে এফ জি টুর ভ্যালু কত? জি টুর ভ্যালু হচ্ছে 2, এফ জি থ্রির ভ্যালু হচ্ছে 1, এফ 1। এরপর এফ থ্রির ভ্যালু কত? এফ থ্রির ভ্যালু হচ্ছে 1 2, এফ টুর ভ্যালু হচ্ছে 3। ফাইনালি এফ ওয়ানের ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে এই পারমুটেশনটা, এটার ভ্যালু দুটো সেম হয়ে গেল। কীভাবে আমরা মাল্টিপ্লিকেশনটা করব সেটা আমরা দেখে নিলাম। এফ অ্যান্ড জি এর মাল্টিপ্লিকেশন তো দেখলাম, এরপর আমরা জি অ্যান্ড এফ এর মাল্টিপ্লিকেশনটা দেখি। ওয়ান টু থ্রি, 3 2 1। এফের ভ্যালু হচ্ছে 1 2 3 2 3 1। কত হচ্ছে মাল্টিপ্লিকেশনটা? 1 2 3-কে ন্যাচারাল অর্ডারে লিখে নিলাম। 1-এর ইমেজ হচ্ছে কত? 2, 2-এর ইমেজ হচ্ছে 2, তাহলে 1 2-তে গেল। 2-এর ইমেজ হচ্ছে 3, 3-র ইমেজ হচ্ছে 1, 3 ইমেজ 1, 1-এর ইমেজ 3, 3 3-তে গেল। তাহলে জিএফের ভ্যালু হচ্ছে এই পারমুটেশনটা। তাহলে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই পারমুটেশনটা আর এই পারমুটেশনটা সেম নয়, কারণ 1-এর ইমেজ এখানে 1 রয়েছে, এখানে 1-এর ইমেজ 2 রয়েছে। তাহলে এফ জি নট ইকুয়ালস টু জি এফ ইন জেনারেল। অলসো উই নো দ্যাট দ্য কম্পোজিশন অফ টু ম্যাপিং ইজ নট কমিউটেটিভ। আর এই পারমুটেশনগুলো কি এক একটা ম্যাপিং। সো
এদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ এই কম্পোজিশনটাও যে কমিউটেটিভ হবে সেটা বলা যায় না। ইন জেনারেল কমিউটেটিভ হয় না, কখনো কখনো কমিউটেটিভ হতে পারে। সেটার এক্সাম্পল আমরা বা একটা থিওরাম পড়বো একটু পরে। আইডেন্টিটি পারমুটেশন। Identity permutation, let S be a set A1 A2 up to AN, then the identity mapping IS on S, identity mapping টা কেমন, F AI is equal to AI for I is equal to 1 2 up to N। এই আইডেন্টিটি ম্যাপিংটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। এই আইডেন্টিটি ম্যাপিংটা যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, এই আইটাকে এইভাবে ডিনোট করি A1 A2 আপ টু AN। A1 এর ইমেজ তো A1, A2 এর ইমেজ A2 আপ টু AN। তাহলে এই যে পারমুটেশনটা পাচ্ছি, এই পারমুটেশনটাকে বলা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন অন এস। নেক্সট আমরা আসছি ইনভার্স অফ এ পারমুটেশন। ইনভার্স অফ এ পারমুটেশন, এফ যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় এস সেটের উপরে, এস টু এস একটা বাইজেক্টিভ ম্যাপিং, এফ যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে আমরা জানি ম্যাপিংয়ের ফর্মুলা অনুসারে এফ ইনভার্স অফ এ ম্যাপিং এক্সিস্ট, এফ ইনভার্স সাচ দ্যাট এস টু এস এটা এক্সিস্ট করে। এবং এফ ইনভার্স কী হয়, এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। অন এস সাচ দ্যাট কেমন হয়, এফ ইনভার্স ইজ ইকাল টু এফ ইনভার্স ও এফ ইজ ইকাল টু আইডেন্টিটি ম্যাপিং হয়। তাহলে এই যে এফ ইনভার্স ম্যাপিংটা পাচ্ছি বাইজেক্টিভ ম্যাপিং, এই এফ ইনভার্স ম্যাপিংটাকে বলা হবে এফ পারমুটেশনের ইনভার্স পারমুটেশন। তাহলে এফ পারমুটেশনটা এমন হবে A1 A2 আপ টু AN, এটা এফ A1 এফ A2 আপ টু এফ AN। তাহলে এফ ইনভার্স ম্যাপিং যেটা হবে, এফ ইনভার্স পারমুটেশন সেটা হবে এরকম, এফ A1 এর ইমেজ ইনভার্সের আন্ডারে কোনটা হয়, A1 হয়, তাহলে এফ A1 এর ইমেজ A1, এফ A2 এর ইমেজ A2 আপ টু এফ AN এর ইমেজ AN। এটা হচ্ছে এফ পারমুটেশনের ইনভার্স পারমুটেশন। আমরা যদি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে দেখি তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবো। এর সেটটা যদি এরকম হয় 1 2 3, তাহলে এস সেটের উপরে যে বাইজেক্টিভ ম্যাপিং হবে সেই এফ একটা পারমুটেশনকে এইভাবে নিই যদি 1 2 3, তাহলে 2 3 1, এটা যদি এফ পারমুটেশন হয় তাহলে এফ পারমুটেশনের ইনভার্স পারমুটেশনটা কেমন হবে, ইনভার্স পারমুটেশনটা হবে এরকম 2 3 1। এই রোটাকে যদি শুধুমাত্র ইন্টারচেঞ্জ করে দিই, এটা একটা ম্যাট্রিক্স আকারে যদি ভেবে নিই, তারপর এই রো দুটোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে যেটা আসবে সেটা হবে ইনভার্স পারমুটেশন। 2 3 1 1 2 3, দ্যাট মিন্স 2 এর ইমেজ এখানে 1, 3 এর ইমেজ এখানে 2 আর 1 এর ইমেজ এখানে 3। একটা পারমুটেশনের ক্ষেত্রে এটাকে ম্যাট্রিক্স আকারে চিন্তা করে যদি কলামগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে পারমুটেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা কি করব, এই 2 3 1 এটা ন্যাচারাল অর্ডারে নেই, এটাকে আমরা ন্যাচারাল অর্ডারে সাজিয়ে নিতেই পারি। সেটা কীভাবে সাজাবো, 1 2 3, 1 এর ইমেজ কত 3, 2 এর ইমেজ 1 অ্যান্ড ফাইনালি 3 এর ইমেজ হচ্ছে কত 2। আমরা আমাদের বোঝার জন্য
একবার এফ ইনভার্সের মাল্টিপ্লিকেশনটা করে নিই, দেখে নিই আইডেন্টিটি আসছে কিনা। 1 2 3 2 3 1 1 2 3 3 1 2। 1 কোথায় যাচ্ছে? 3-তে যাচ্ছে, 1 3-তে যাচ্ছে, আবার 3 1-এ যাচ্ছে, তাহলে 1 1-এ গেল। 2 1-এ যাচ্ছে, 1 2-তে যাচ্ছে, তাহলে 2 2-তে গেল। 3 2-তে যাচ্ছে, আবার 2 3-তে যাচ্ছে, হলো। এটা তো আইডেন্টিটি পারমুটেশন হয়ে গেল। এরপর একটা আমরা শর্ট ট্রিক্স বা নোট এই আকারে দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে এস সেটটা যদি এরকম হয় 1 2 3, তাহলে এই এস সেটের উপরে যতগুলো পারমুটেশন হতে পারে সেই পারমুটেশনগুলো কী কী পারমুটেশন হতে পারে, এবং সেগুলোকে আমরা পরপর মনে রাখার জন্য একটা ফর্মুলা আকারে দেখব। সেটা হচ্ছে এইভাবে লিখব 1 2 3। প্রথমে রো জিরোটা হবে কি না আইডেন্টিটি পারমুটেশন 1 2 3 1 2 3। রো ওয়ানটা হবে 1 2 3, প্রথমটা 1 2 3 হলো, এবার 2 3 1 2 3 1। রো টুটা হবে 3 1 2 3 1 2। রো 3 1 2 3, এরপর অ্যান্টি ক্লকওয়াইজ 1 3 2 1 3 2। রো 4 3 2 1 3 2 1। রো 5 1 2 3 2 1 3 2 1 3। দেখো কতগুলো পারমুটেশন পেয়েছে, 0 থেকে 5 অবধি 6টা পারমুটেশন। আর এই এস সেটটার উপরে আমাদের কতগুলো পারমুটেশন হতে পারে, ফ্যাক্টোরিয়াল 3 = 6। তাহলে টোটাল যতগুলো পারমুটেশন হয় সমস্ত পারমুটেশনগুলোকে আমরা লিখে নিয়েছি। এটা মনে রাখার এটা হচ্ছে উপায়। প্রথমে হবে ক্লকওয়াইজ 1 2 3 2 3 1 3 1 2, তিনটে হলো। পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ 1 3 2 3 2 1 2 1 3। আমরা যখন গ্রুপ থিওরি পড়ব, গ্রুপ থিওরি পড়ার সময় S3 গ্রুপের কথা বলবো। এসে যদি এই তিনটে এরকম এলিমেন্ট থাকে, তাহলে S3 যে এলিমেন্টগুলো হবে সেইগুলো হবে এই এলিমেন্টগুলো। তখন আবার আমাদেরকে মনে রাখতে হবে, এইভাবে এটাকে মনে রাখতে হবে। চালু করি।